অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা ছোট্ট আপডেট আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা টাকা পাননি তারা কবে টাকা পাবেন, পাশাপাশি আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস থাকলে আপনারা কি আগস্ট মাসে টাকা পাবেন, তো সেই বিষয়ে যেমন আপডেট দেব তেমনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কি জানিয়েছেন সেই বিষয়টাও জানাবো। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। তো সাম্প্রতিক পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় গিয়েছিলেন এবং সেখানে মৎস্যজীবীর যে পরিবার, সেই পরিবারে কিন্তু তিনি দেখা করেছেন। তো আপনারা জানেন যে এক মর্মান্তিক ঘটনা কিন্তু ঘটেছিল পূর্ব মেদিনীপুর জেলাতে। মৎস্যজীবীরা ট্রলার ডুবির কারণে কিন্তু সেখানে মারা যান এবং সেই পরিবারের সাথে তিনি দেখা করতে গিয়ে সেখান থেকে একটা বড় ঘোষণা তিনি করেছেন অন্নপূর্ণা যোজনা নিয়ে। তো যদিও বড় ঘোষণা বলতে এটা একটা দুঃখেরই বিষয়, তবে সেখান থেকে যেহেতু এই ছোট্ট আপডেটটা পাওয়া গেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে তিনি যেটা জানিয়েছেন যে নিহত পরিবারের যারা মারা গেছেন, তো সেই পরিবারে যারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন, তো তাদেরকে যাতে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটাই দেওয়া হয়, অর্থাৎ 3,000 টাকা। কারণ আপনারা জানেন যে সরকারি যে কোনো একটা প্রকল্পের টাকায় পাওয়া যায়, অর্থাৎ বিশেষ করে বিধবা ভাতা এবং অন্নপূর্ণা যোজনার টাকা একসাথে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে তিনি জানিয়েছেন যে যেহেতু বিধবা ভাতা প্রত্যেক মাসে মাসে 1,500 টাকা করে দেওয়া হয়, তাই নিহত যারা মারা গেছেন ওনাদের যে স্ত্রী, ওনারা যাতে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পায় সেই দিকে খেয়াল রাখতে বলা হয়েছে। অর্থাৎ বিধবা ভাতায় 1,500 টাকা এবং অন্নপূর্ণা যোজনাতে 3,000 টাকা। তো যতটা সম্ভব বেশি সুবিধা ওনাদেরকে যাতে দেওয়া যায় সেই বিষয়ে তিনি জানিয়েছেন। ওনার এই বক্তব্য থেকে স্পষ্ট যেটা বোঝা গেল সেটা হলো যে রাজ্যের যে মহিলা, সেই মহিলারা যাতে সর্বোচ্চ সুবিধাটা পায় রাজ্য সরকারের কাছ থেকে সেই দিকে খেয়াল রাখছে। এবং তিনি এটাও জানিয়েছেন যে যারা যোগ্য তারা তো টাকা পাচ্ছেন এবং এনারা যাতে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকাই পান সেই দিকে খেয়াল রাখতে বলা হয়েছে। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু কাজ চলছে। ভেরিফিকেশন যেমন বর্তমানে হচ্ছে বিভিন্ন পর্যায়ে, সেই ভেরিফিকেশনের কাজও চলছে। আপনারা অপেক্ষা করবেন, আগস্টের দিকে কিন্তু টাকা দেওয়া হবে, আগস্টের প্রথমেই টাকা ঢুকবে এমনই খবর সূত্র মারফত পাওয়া গেছে এবং সেটা আপনাদেরকে জানালাম। এবং পূর্ব মেদিনীপুরের এই সাম্প্রতিক ঘটনা থেকে উঠে আসা এই যে অন্নপূর্ণা যোজনার আপডেট সেটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। তো আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন।